আকাশবাণী কলকাতা খবর পড়ছি সুদীপ বসু। সপ্তম তথা শেষ দফা লোকসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের আজই শেষ দিন। এই দফায় 1 জুন ভোট নেওয়া হবে রাজ্যে 9টি সহ মোট 57টি আসনে। অন্যদিকে পঞ্চম দফার ভোটের প্রচার শেষ হবে আগামীকাল সোমবার। এই দফায় ভোট গ্রহণ বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ এই 7 আসনে। পঞ্চম দফায় 613 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের কাজে মোতায়েন করার কথা জানানো হলেও রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে আরও 37 কোম্পানি বাহিনী আনা হচ্ছে। এর 20 কোম্পানি মণিপুর এবং 17 কোম্পানি মধ্যপ্রদেশ থেকে আসবে। এই পর্বে থাকছে 567টি কুইক রেসপন্স টিম। দেশজুড়ে লোকসভা নির্বাচনের জন্য পরবর্তী দফাগুলিতে জোরদার প্রচারাভিযান চলেছে। বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের বরাবাঁকিতে তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টির নির্বাচনী আঁতাতকে তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন, সমাজবাদী পার্টি ভোট ব্যাংক ও তোষণের রাজনীতির জন্য পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আঁতাত করেছে। ফতেপুরের জনসভাতেও প্রধানমন্ত্রী আজ ইন্ডি জোটের সমালোচনা করেন। माफिया व्यापारियों से वसूली करते हैं, अपहरण उद्योग शुरू हो जाता है, फिरौती वसूली जाती है, हमारी बहन बेटियों का घर से निकलना मुश्किल हो जाता है। लेकिन यहां जब से भाजपा की सरकार आई है, आजकल ये माफिया माफी मांगते घूम रहे हैं। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাঁচিতে একটি রোড শোতে অংশ নেবেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ রাজ্যে একাধিক জনসভা করছেন। ঝাড়গ্রামের সভামঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগ তোলেন তিনি। গোপীবল্লভপুরের গজাশিমুল নবজোয়ার ময়দানে মুখ্যমন্ত্রী বলেন, এনআরসি, সিএ এর মতো আইনের সাহায্যে বিজেপি দেশে বিভেদ তৈরি করতে চাইছে। কয়েকটা ছেলের বুকে ছবি, মোদীকে ধন্যবাদ জানাচ্ছে, আর স্বরাষ্ট্রমন্ত্রীকে কি না তো ক্যা করে দেওয়ার জন্য ধন্যবাদ। পুরো মিথ্যে কথা, ভুয়ো মতুয়া ভাই বোনেরা বিশ্বাস করবেন না। এটা সম্পূর্ণ একেবারে ভাওতা সাজিয়ে তৈরি করার নাটক, ওই সন্দেশখালির মতো তৈরি করার নাটক। আপনি যখনই ক্যার জন্য অ্যাপিল করবেন, আপনাকে বিদেশি বলে বাতিল করে দেওয়া হবে। যাদের ছবি দিয়েছে তার মধ্যে কিছু আফগান আছে, যাদের সাথে বাংলার সম্পর্ক নেই। দিল্লিতে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে এগুলির পাশাপাশি বিভিন্ন অভিন্ন ফৌজদারি বিধি বাতিল করা হবে। বাংলায় সিপিআইএম কংগ্রেসের সঙ্গে কোনো জোট নেই বলে এদিন ফের মন্তব্য করেন মমতা। জঙ্গলমহলে শিক্ষার প্রসারে তৃণমূল কংগ্রেস অনেক কাজ করেছে বলেও দাবি করেন তিনি। এরপর তিনি ঘাটালে দলীয় প্রার্থীর সমর্থনে একটি সভা করেন। মেদিনীপুরের দলীয় প্রার্থীর সমর্থনে আজ একটি রোড শো করার কথা মুখ্যমন্ত্রীর। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী যৌথভাবে আমেথিতে জোট প্রার্থীর সমর্থনে আজ প্রচার চালাচ্ছেন। এদিকে কংগ্রেস দিল্লির দূষণ নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছে। নতুন দিল্লিতে দলীয় কার্যালয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, দিল্লির নির্বাচনে পরিবেশ দূষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কেন্দ্রীয় সরকার গত 10 বছরে দিল্লির দূষণ নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে শোকজ করেছে। আগামী সোমবার বিকেল 5টার মধ্যে তাঁর জবাব চেয়ে নোটিশ পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে খবর। নির্বাচন কমিশন নোটিশে জানিয়েছে, অভিজিৎ বাবু গত বুধবার এক জনসভায় মুখ্যমন্ত্রীর নাম করে যে বক্তব্য রেখেছেন তা বিচার বুদ্ধিহীন, শালীনতার সীমা লঙ্ঘনকারী ও কুরুচিকর। সন্দেশখালী গ্রেপ্তার হওয়া বিজেপি নেত্রী পিয়ালি দাসকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালত তাকে 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন পিয়ালি। আজ বিচারপতি জয় সেনগুপ্ত তাকে ব্যক্তিগত বন্ডে মুক্তির নির্দেশ দিয়ে গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুলেছেন। কলকাতার হরিদেবপুর থানা এলাকায় এক অভিনেত্রীর দেহ তার ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে। সুস্মিতা দাস নামে বছর 21-এর ওই তরুণী পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। সঞ্জয় নস্কর নামে এক অভিনয় প্রশিক্ষক ওই ঘরটি ভাড়া নেন। সেখানেই অনেকের সঙ্গে সুস্মিতাও প্রশিক্ষণ নিতেন বলে জানা গেছে। গতকাল ওই ঘর থেকেই সুস্মিতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। একটি সুইসাইড নোট পুলিশ উদ্ধার করেছে। প্রশিক্ষক সঞ্জয় নস্করকে গ্রেপ্তার করেছে পুলিশ। তৃণমূল কংগ্রেসের শিক্ষক ও অধ্যাপক সংগঠন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে আজ রাজভবন ঘেরাওয়ের ডাক দেয়। রানী রাসমণি অ্যাভিনিউ থেকে মিছিল করে রাজভবনের উদ্দেশ্যে যান সংগঠনের সদস্যরা। রাজভবনের উত্তর গেটে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে আইপিএল এর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স আজ লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। খবর শেষ হলো।